दीदी का दया में नहीं हुआ, किसी का बाप का दया में नहीं हुआ। वो जे हुआ वो कोर्ट का ऑर्डर से बाबरी मस्जिद শিলান্যাস हुआ। তাই আমি সেদিনকে এই যে লড়াই করেছিলাম হাইকোর্টের বুকে, সেই লড়াইকে কুর্নিশ জানিয়ে বলেছিলাম লড়কে লেঙ্গা বাবরি মসজিদ। তো বহু মামলা, বহু লড়াই, হুমায়ুনকে শহীদ করা হলো বাবরি মসজিদ করার জন্য। আমি এই কারণে বলেছি লড়কে লেঙ্গা বাবরি মসজিদ। আমার হাইকোর্টে তৃণমূল প্রভাবিত একজন মুনাফেক মুসলমান মামলা করেছিল এবং সিপিএমরা সেই মামলা লড়েছিল। তাহলে তৃণমূল আর সিপিএম দুজনে যৌথভাবে প্যাক্ট হয়ে সেদিনকে মামলায়, কিন্তু সেই মামলায় আমরা লড়াই করে, হুমায়ুনের হয়ে লড়াই করে আমরা জিতে সেই অর্ডার কপি নিয়ে আমি ওখানে হাজির হয়েছিলাম। সেই দিনই মমতা ব্যানার্জির সংহতি দিবস ছিল, কিন্তু সংহতি দিবসে লোক ছিল না। ওখানে লক্ষাধিক মানুষ, খালি মানুষ আর মানুষ, মাথার মাথা গুনে শেষ করা যাবে না। কারণ বাবরি মসজিদের কারণে শহীদ হতে হয়েছে হুমায়ুনকে। হাইকোর্টে মামলার রায় নিয়ে ওখানে बाबरी मस्जिद उद्বোधन होच्छे। किसी माई का दया में नहीं होता है, दीदी का दया में नहीं हुआ, किसी का बाप का दया में नहीं हुआ। वो जे हुआ वो कोर्ट का ऑर्डर से बाबरी मस्जिद শিলান্যাস हुआ। তাই আমি সেদিনকে এই যে লড়াই করেছিলাম হাইকোর্টের বুকে, সেই লড়াইকে কুর্নিশ জানিয়ে বলেছিলাম লড়কে লেঙ্গা বাবরি মসজিদ। এবং এই লড়কে লেঙ্গা হিন্দুস্তান, লড়কে লেঙ্গা হিন্দুস্তান ব্রিটিশকে তাড়ানোর জন্য আশরাফুল্লাহ খান চিৎকার করে বলেছিল লাল কেল্লায় ঝান্ডা তোলার সময়, লড়কে লেঙ্গা হিন্দুস্তান, লড়কে লেঙ্গা হিন্দুস্তান। এবং ব্রিটিশকে তাড়ানোর জন্য এই নারা দিয়েছিল আশরাফুল্লাহ খান, একজন মুসলমান। এবং যে ঝান্ডাটা, তেরঙ্গা ঝান্ডাটা আজও পর্যন্ত ব্যবহার হচ্ছে এবং মাঝখানে যে চরকা চিহ্নটা আজও ব্যবহার হচ্ছে, সে তেরঙ্গা ঝান্ডাটা নকশা করেছিল মেহেরুন্নিসা, নাম তার মেহেরুন্নিসা, মুসলমান। তাই আজকে যে ব্রিটিশকে তাড়ানোর জন্য যে ইন্ডিয়া গেটে যে শহীদের লিস্ট আছে, সেই শহীদের লিস্টে 90% মুসলমানের নাম। তাই একজন মুসলমান, खुदा मानने वाला मुसलमान, कलमा पढ़ने वाला मुसलमान लड़ाई করে সেদিনকে বাবরি মসজিদ শিলান্যাসে হুমায়ুনের ডাকে একজন শহীদ হয়ে যাওয়া, রাজনৈতিকভাবে শহীদ হয়ে যাওয়া হুমায়ুনের ডাকে একজন হুমায়ুনের আইনজীবী হিসাবে এবং একজন কলমা পণ্যওয়ালা মুসলমান হিসাবে আমি গেছিলাম। কিন্তু মানুষের ঢল, মানুষের উচ্ছ্বাস এত আমি জীবনে কোনোদিন দেখিনি, ঐতিহাসিক মুসলমান। তাই মমতা ব্যানার্জির সেদিনকে লোক হয়নি, কারণ এই কারণে ব্রিগেড ভরায় মমতার মুসলমান, রানী রাসমণি ভরায় মুসলমান, বোম মারে মুসলমান, বোম বানায় মুসলমান, জেল খাটে মুসলমান, মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান, ডিম খাচ্ছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। এই জাগরণটা সৃষ্টি করতে পেরেছি। তাই সেদিনকে আমি মঞ্চে ওঠার পরই ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। এ ডার ममता बनर्जी को लग गया, ये डर हुमायूं कबीर को इतना लग गया, ममता बबू को, अली अब्दुल चंद को ये डर इतना लग गया, ममता बनर्जी को ये डर अली अब्दुल चंद को अच्छा लगा, ये डर हुमायूं कबीर को अच्छा लगा, ये डर मुसलमान को अच्छा लगा। হুমায়ুন কবির বলছেন যে 26-এ বিধানসভা নির্বাচনে তিনি দুটো সিটে দাঁড়াবে এবং সেখানে জিতবে। পাল্টা তিনি বলছেন যে লাস্টে মমতা ব্যানার্জি আমাকে আঁচল ধরে আবার দলে ঢোকাবে। এটা হুমায়ুন বলেছে, তার ব্যক্তিগত অভিমত, আমি এই ব্যাপারে কন্ট্রোভার্সি কথা বলতে চাই না। এছাড়াও গতকাল আমরা দেখলাম যে ব্রিগেডে লক্ষ্য গীতা পাঠ হলো। পাল্টা হুমায়ুন কবির বলছে যে ফেব্রুয়ারিতে তিনি লক্ষ্য কোরআন তিলাওয়াত করবেন ব্রিগেডের ময়দানে। সম্ভব হবে কি? দেখুন, গতকাল গীতা পাঠ হয়েছে, মমতা ব্যানার্জি পারমিশন দিয়েছে, মমতা ব্যানার্জি নিমন্ত্রিতও ছিল। কোনো রকম পারমিশন না পুলিশের থেকে না মিলিটারির থেকে
কোনো জায়গায় বাধা বিপত্তি হয়নি, বিপত্তি হয়নি। ওয়াকআপের সময় তো ব্রেকে লেট মি, বিপত্তি হয়নি, বিপত্তি হয়নি। অর্থাৎ সুন্দরভাবেই গীতা পাঠ হয়েছে এবং সেই গীতা পাঠে আমাদের পশ্চিমবাংলার অভিভাবক রাজ্যপাল গেছেন, সাংবিধানিক পদে থেকেও তিনি সনাতনী হিসেবে গেছেন। আমাদের বিরোধী দলনেতা সাংবিধানিক পদে থেকেও তিনি গেছেন। আমাদের মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সাংবিধানিক পদে থেকেও তিনি গেছেন। আমি তো কোনো সাংবিধানিক পদে নেই, কিন্তু তবুও আমি গীতা পাঠকে একজন মুসলমান হয়ে সমর্থন জানাচ্ছি। কারণ এই কারণে জানাচ্ছি, সেলুট জানাচ্ছি আমার আম্বেদকারকে, আমার সংবিধানকে, সেলুট জানাচ্ছি আমার হিন্দুস্তানকে। কারণ গীতা পাঠ যেমন হবে সেরকম কোরআন পাঠও হুমায়ুন করবে।